আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই সহজ এবং মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে পাবদা মাছের ভুনা। রান্নার ঝামেলাও কম, অল্প মশলা রান্না করা যায়, আর কাটা কম থাকায় বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে। চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয় এই মজাদার রেসিপিটি। আর এই রান্নাটা আমি আজকে আমার মতো করে দেখাবো, আমি কিভাবে বাসায় রান্না করে থাকি। এখানে 500 গ্রাম পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ। এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রসও দিয়েছি। এখন এই মশলা এবং মাছ একসঙ্গে খুব ভালো করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখলে হবে কি, মশলা এবং লেবুর রস খুব ভালোভাবে মাছের সাথে মিশতে পারবে। মাছগুলোকে আমি ভেজে রান্না করব, সেই জন্য প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এক সাইড 1 থেকে 1.5 মিনিট করে ভাজলেই চলবে। এক পাশ হয়ে গিয়েছে, দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। বেশি কড়া কিন্তু ভাজা হয় নাই, জাস্ট একটু কালার আসছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার প্যানে আমি বাকি রান্নাটা করব। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজের সাথে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। লবণ দিয়ে যদি আপনি ডেকে রান্না করেন, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হবে। 3 মিনিট পর দেখুন আমার পেঁয়াজটা কতটা সফট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতন আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আর এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ইউজ করছি না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখন আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টি টমেটো কেটে দিয়েছি। এবার ডেকে রান্না করব 1 থেকে 2 মিনিট, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কতটা নরম হয়েছে। দিয়ে দিচ্ছি পানি 1 কাপের মতো। এবারে সব কিছুকে এইভাবে একটু নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। চুলার আঁচ একদম লোতে রেখে আবারও ডেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঝোলটা অনেকটা শুকিয়ে মাছের সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ টালা জিরা গুঁড়ো। আপনি চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন। জিরে গুঁড়ো দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে। এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য। ডেকে দিচ্ছে এই কারণে, জিরার যে এক্সট্রা একটা ফ্লেভার আছে ওইটা যেন তরকারির সাথে মিশে যায়। ডেকে দেওয়ার আগে প্যানের হাতলটা ধরে এভাবে একটু জাকিয়ে দিতে হবে। আর এরই মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। দেখলেন তো, ঝটপট তৈরি হয়ে গেল পাবদা মাছের ভুনা। আর এটা গরম ভাতের সাথে খেতে কি যে অসাধারণ। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।